আর আমি বেঙ্গলে। Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new vlog. এত বিচে ঘুরে পর এখনও আর মন ভরছে না, ডেলি সকালে চলে যাচ্ছি বিচে। সেদিন আমাদের দীঘাতে থার্ড ডে ছিল। সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি উদয়পুর বিচে যাওয়ার জন্য। যেহেতু সেদিন আমরা চেক আউট করে পর অন্য জায়গায় যাব, তাই সকাল সকাল বেরিয়ে গেলাম উদয়পুরের জন্য। সবাই টোটো করে নিলাম। টোটোতে পার পারসন 30 টাকা করে মনে হয় নিয়েছিল। দিয়ে দেখো বেশিক্ষণ লাগেনি, তারপর চলে এলাম আমরা উদয়পুরে। উদয়পুরে প্রচুর স্টল রয়েছে। যেহেতু আমরা অনেকটাই সকাল সকালে এসেছিলাম, তাই দেখো সব স্টল এখনও খুলেনি, কিছু কিছু খাবারের দোকানগুলো খুলেছিল। আর দেখো উদয়পুরে বাংলা আর ওড়িয়া দুটো ল্যাঙ্গুয়েজেই দোকানগুলোতে এক সাইডে লেখা ছিল আর এক সাইডে শুধু বাংলা লেখা ছিল, যেহেতু এটা বর্ডার পড়ে উড়িষ্যা আর বেঙ্গলের। ওই দেখো সামনে দেখা যাচ্ছে উদয়পুর বিচটা। কালকে যেমন মোহনাতে আমরা একটা নদীর আর সমুদ্রের মিলন দেখেছিলাম, সেই রকমই উদয়পুর থেকে আর একটু এগিয়ে গেলে পর তোমার আরেকটা নদী আর সমুদ্রের মিলনের জায়গা রয়েছে। তো সেই জায়গাটাতে আর আমাদের যাওয়ার সময় হয়নি। আর নদীটা ঠিক আমার নাম মনে নেই, তোমাদের কারো জানা থাকলে আমায় কিন্তু কমেন্ট করে জানিও। দিয়ে দেখো এইখানে বাইক রেন্টে দিচ্ছিল আশেপাশে জায়গাগুলো ঘুরে আসার জন্য। এই বিচের সাইড সাইড ধরেই তোমরা সোজাসুজি গেলে অনেক কটা জায়গা নাকি ঘোরার রয়েছে, ঘুরে আসতে পারো। আমরা সেরকম রেন্ট করিনি, যেহেতু আমরা সেদিন দীঘা থেকে বেরিয়ে যাব, ওই জন্য শুধু বিচটাই ঘুরতে এসেছিলাম। আর দেখো এখানে অনেক গান বাজছিল, তাই আঙ্কেল গানের সাথে একটু ডান্স করে নিল। সবাই আগে এগিয়ে গেছে, আমি ভাই পিছনে রয়েছিলাম। দেখো ওরা সবাই চলে গেছে, আমরা এখানে জুতো খুলে যাচ্ছিলাম, যেহেতু আমি বুট পরেছিলাম আর ভাইও। এখনই ভিজে গেলে সারা দিন আমাদের ওই জুতো পরেই থাকতে হবে, তাই আমরা ধুরেই খুলে নিয়েছিলাম আর হাতে নিয়ে ঘুরছিলাম। বাকি সবাই স্লিপার পরেছিল, তাই অসুবিধা নেই। আর এখানে দেখো আঙ্কেলের ডান্স শেষেই হচ্ছে না। এইখানেও দেখো হাওয়া প্রচুর জোর দিচ্ছিল, তাই দেখো প্রচুর আওয়াজ রেকর্ড হয়েছে হাওয়ারই। আর সকাল সকাল তাও দেখো বিচটাতে বেশ ভিড় ছিল, লোকজন ছিল, হয়তো টাইমের সাথে আরও লোকজন বাড়বে। আর তাই আমিও চলে গেলাম একটু জলে এনজয় করে নিতে। দিয়ে দেখো এখানে বাবা কিরম মাকে উঠিয়ে নিয়ে চলে এসেছিলো এখানে বিচে, যেহেতু মা বলছিল আমি ডুববো না করে, তাই নিয়ে এসেছিলো। এবার বিচে এসে যদি না বিচে জলে মজা করা হয় তাহলে আর কি মজা করলে, তাই না? কিন্তু ভয় ও মানটিও ঢুকবো না বলছিল, যেহেতু জামা ভিজে যাবে। কিন্তু পরে সবাই জলে এসেছিলো, যেহেতু আসার পর দিন থেকে আমরা ডেলি সমুদ্রে চান করছিলাম, তাই অনেকজনের ঠান্ডা লাগার ভয়তেও যাব না বলছিল। দিয়ে থাকো পরে আবার আঙ্কেলরা বাবা সবাই ওরা এরমভাবে একটা ফটো তুলে নিচ্ছিল। তারপর প্ল্যান করা হলো ভিডিও করবে বলে। দিয়ে দেখো এইখানে ওগুলোই কথাবার্তা চলছে। এবার একবার প্র্যাকটিস করে নেবে, তারপর ফাইনাল শ্যুটটা হবে। তো দেখো কিভাবে প্র্যাকটিস করছে। এই ভিডিওটা তোমরা আমার রিলসেও দেখে থাকবে বা ইউটিউব শর্টসেও দেখে থাকবে। আমি আপলোড করেছি আলাদা আলাদা সবার করে পর, আর একসাথেও ভিডিও আপলোড করা আছে। না দেখে থাকলে তোমরা চেক আউট করে নিও শর্টসটা। দিয়ে দেখো এটা ফাইনাল ভিডিও। সবাই একসাথে থাকলে বেশ মজা হয়, সেটা যদি একা একা ঘোরা হয় তাহলে এরম মজা কিন্তু পাবেন না। তাই আমরা বেশিরভাগ সবাই গ্রুপেই ট্রাভেল করি। আগেরবারও যেরকম রাজস্থান গেছিলাম আমরা অনেকজনই গিয়েছিলাম, কাশ্মীরও গিয়েছিলাম, সে তখনও অনেকজন মিলেই গিয়েছিলাম, তাহলে মজাটা একটু বেশি হয়। দিয়ে এখানে সবাই এরমভাবে মজা করে নিল। দিয়ে দেখো এবার আন্টিদের ফটোশ্যুট চলছে। ওরা করে নিয়ে পর এক এক করে সবাই ফটো তুলেছিল আলাদা আলাদা করে।
হ্যাঁ হ্যাঁ দিয়ে দেখো সব কিছু কমপ্লিট হওয়ার পর সবাই যখন উঠে যাচ্ছিলো ওমানটি বলছে নে আমার একটা ডান্সের ভিডিও শ্যুট করে দে। দেখো কি সুন্দর ডান্স করছেন। এই ভিডিওটা পুরো আপলোড করব পরে আমার চ্যানেলে, প্রবলি আমি শর্টসে আপলোড করব যেহেতু এখানে সংটা দিতে পারবো, নাহলে এমনি দিলে কপিরাইট লেগে যাবে তাই। আমাদের ওখানে থাকতে থাকতে দেখো মাছওয়ালারা মাছ ধরে নিয়ে এসছে নৌকাতে, আর নৌকাটাও বেশ বড় ছিল। দিয়ে পর ওটা দেখে পর আমরা এবার বেরিয়ে যাচ্ছি আমাদের ব্যাক হোটেল থেকে এবার আমরা চেক আউট করে বেরোবো। এই জায়গাটাতে যেখানে আন্টি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে উড়িষ্যা, আর আমি এই সাইডে ছিলাম বেঙ্গলে। আর ওই জন্য দেখো এক সাইডে সব দোকানগুলোতে বাংলার উড়িয়াতে লেখা ছিল, আর আরেক সাইডে দোকানগুলোতে বেশিরভাগ সব শুধু বাংলাতেই লেখা ছিল। আমরা ব্রেকফাস্টটা ওইখানে উড়িষ্যার দোকানে করে নিয়েছিলাম, মানে উড়িষ্যাতে করেছিলাম সেদিন ব্রেকফাস্ট। ধোসা বড়া ইডলি এগুলোই খেয়েছিলাম। দিয়ে চলে এসেছিলাম রুমে আবার হোটেল থেকে চেক আউট করে পর সামান নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর এবার আমরা ট্রাভেল করছি স্টেট বাসে, যেটার ভাড়া পড়েছিল আমাদের 30 টাকা করে দীঘার থেকে। বাসটা ফাঁকা ছিল, তাই সবাই মিলে আমরা উঠে গেলাম। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।